অনুমতি দেব না এটা বলি নাই। কোনো প্রিন্সিপাল অনুমতি না অবগতির জন্য প্রক্টরকে জানাইতে পারে না। অবগতির জন্য পাঠায় বিসি যখন ছুটিতে যায় তখন প্রক্টরকে অবগতি করে। প্রভিসিটা ছুটি গেলে, রেজিস্ট্রার ছুটি গেলে অবগতি জানায়, রেজিস্ট্রার ছুটিতে গেলেও প্রক্টরকে অবগতি জানায়। কোনো প্রিন্সিপাল অবগতির জন্য কিন্তু প্রক্টরকে জানে না, প্রক্টর থেকে অনুমতি নিতে হয়। তখন প্রক্টর কি করে, অনুমোদন দেওয়ার সময় অনেক কিছু বিবেচনা করে। যেমন তোমরা ওখানে ওইদিকে দিয়ে দিছ, কেন কলেজ থেকে এদিকে দিলে মুখটা কি হতো? স্যার এখানে তো অনেক ডিপার্টমেন্টের প্রোগ্রাম হয় স্যার, তখন তো কিছু আমার কথা বুঝোস না। এইটা এদিকে দিলে কি হতো? আমরা স্টেক হোল্ডার এখানে, তোমরা শুধু কলেজের এই 300 স্টুডেন্ট না, 27,000 স্টুডেন্ট স্টেক হোল্ডার। আমি তোমার কথা যখন চিন্তা করতে হবে, 27,000-এর কথাও চিন্তা করতে হবে। অ্যাভারেজলি আমাকে ডিসিশন নিতে হবে। ডিসিশনের সময় তোমাদের মধ্যে চিন্তা করি যে তোমরা এখনো ইয়ং, অনেক কিছু বোঝার সুযোগ তোমাদের নাই, সেখানে আমি বোঝার সুযোগটা তোমাদের কাছে নিয়ে আসি। ও যেটা বলেছে সেটা তার বলার রাইট আছে, কিন্তু আমার বলার কথা হচ্ছে প্রিন্সিপালের এই ক্ষমতা নাই ব্যান্ড প্রোগ্রামের আয়োজন করা। কারণ আমার কাছে এটা বলে নাই। আমার কাছে প্রথম পাঠানো হচ্ছে পিঠা উৎসব। পিঠা উৎসব তো আমি উল্লেখ যাওয়ার সময় বলে দিই, শব্দটা নিয়ন্ত্রণে থাকবে, শব্দটা নিয়ন্ত্রণে থাকবে। আমার এখান থেকে যখন সাউন্ড দিব তখন মেডিকেলে ডিস্টার্ব হবে। মেডিকেলে ডিস্টার্ব হলে তুমি বলছো মেডিকেলে ডিস্টার্ব হবে না, তোমার মতো আরেক মাথা বড় আছে ইহানে যা আমার তাল আটকা দিবালে বসে রয়েছে, স্যার আমি মেডিকেলে এসে কথা শুনতে পারি না, ওইটা কি জবাব দেবো? তখন আমরা কি করি, তাদেরকে বলি যে এই মুখ দিয়ে তোমরা এদিকে সাউন্ড পাবো, যাতে করে সাউন্ডটা এদিকে যায়, সাউন্ডটা একটু নিয়ন্ত্রণে রাখো। শেষ। আমাদেরকে যখন অনুমতি নেয় তখন আমরা এই বিষয়গুলো বিবেচনা করি। প্রিন্সিপাল যখন দিকে নেব তখন এই অনুমোদন। আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা এমন অধ্যক্ষ চাই না যে 16 কোটি টাকার আসামি, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং আমরা নতুন অধ্যক্ষ চাই। তাছাড়াও আমাদের যে শিক্ষকগুলোকে বাদ দেওয়া হয়েছে আমরা তাদেরকে ফেরত চাচ্ছি, তাদের যেন বিবেচনা রাখা হয় এবং যারা নতুন নিয়োগ হয়েছে তারা থাকুক, সমস্যা নেই আমাদের, কিন্তু আমাদের যে আগে যে শিক্ষকগুলো ছিল আমরা তাদেরকে চাচ্ছি তাদের যেন তাদের পুরো সময়টা ফিরিয়ে দেওয়া হয়। আমাদের বিগত এক সময় কলেজ ধসে যাওয়ার অবস্থা ছিল, কলেজের অবস্থা খুব ভয়াবহ ছিল। 2019 সালে তারা আমাদের এই কলেজের হাল ধরে এবং কলেজটাকে একটি সুনামধন্য কলেজে রূপান্তর করে এবং কলেজের স্থান চট্টগ্রাম বোর্ডে একটি ভালো পর্যায়ে নিয়ে এসেছিল তারা 2022 সালে। তারা যে নিয়োগটা দিচ্ছে এটা পুরো অবৈধ। তারা তাদের কিছু ব্যক্তিগত দলীয় পোলাপানকে এখানে নিয়োগ দিয়েছে, আর এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ। আমাদের এখানে কলেজে কিছু শিক্ষক ছিল যারা বিগত 5 বছর যাবত আমাদেরকে শিক্ষাদান করছে 2018 সাল থেকে। তাদেরকে বাদ দিয়ে দিয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। তারা ইউজিসির আদেশ অমান্য করে, তারা ইউজিসিকে বিধ্বংস দেখিয়ে তারা ইউজিসির কোনো কথা রাখেনি। তারা তাদের নিয়োগ প্রক্রিয়া চলমান দেখেছে এবং তার সাথে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে একটা প্রিন্সিপাল নিয়োগ হয়েছে। সেই প্রিন্সিপাল আগে ক্যাম্পিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রধান অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে এবং সেখানে সে 16 কোটি টাকা দুর্নীতির আসামি হয়েছে। পরে সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়। এখন বহিষ্কারের পর সে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল দায়িত্ব জয়েন করেছে 2 দিন আগে। তো আমার প্রশ্ন হচ্ছে সে এখানে কেমন জয়েন করতে পারে এত 16 কোটি টাকার একটা দুর্নীতির মামলা নিয়ে? আমরা কলেজে ভর্তি হয়েছি আজকে প্রায় 5-6 মাস। তো এতদিন যারা আমাদেরকে ক্লাস করাইছে, যারা আমাদেরকে পাঠদান করাইছে, আজকে এখন আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন প্রথম পরীক্ষা আমাদের আগে যারা স্যার ছিলেন তারা নিছে। আজকে আমরা যখন সেকেন্ড পরীক্ষা আইসিটি পরীক্ষা দিতে আসছি, ক্লাসে এসে দেখি আমাদের স্যার একটাও নাই, সবগুলা নতুন টিচার। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা কিছু বলতে পারতেছে না। তারপর আমরা বলছি যে আমাদের আগে টিচাররা না আসা পর্যন্ত আমরা কোনো ক্লাসে পাঠদান করবো না। আমরা সেজন্য এই প্রতিবাদ কর্মসূচি পালন করতেছি এবং আমরা প্রিন্সিপালের কাছেও গেছিলাম, গিয়ে দেখে আমাদের প্রিন্সিপালও চেঞ্জ। তারপর ওনাকে আমরা প্রশ্ন করা, উনি বলতেছে উনি এই ব্যাপারে কিছুই জানেন না। আমরা আন্দোলন চলাকালীন সময় প্রশাসন এসেছে, প্রক্টর স্যার আসছে, আসার পর আমাদের সাথে কথা বলছে। তিনি আমাদের কথাগুলো শুনছে এবং বলছে যে তিনি বলবে, কিন্তু আমরা বলে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে লিখিত স্টেটমেন্ট দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা প্রতিদিন পরীক্ষা বর্জন করে এখন আর পরীক্ষায় বসবো না যতদিন না পর্যন্ত আমাদের আগে টিচার আসে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো। দৈনিক আজকের বাংলা .net